আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী ইন শাআ জাআলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ইয়াজআল লাকা কুসুরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আল ফুরকানের 10 নম্বর একটি আয়াত পড়ে শোনালাম। এই ছোট্ট একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য যে মেসেজটা দিয়েছেন তা বুঝবার জন্য আমরা চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী, তিনি সেই বরকতময় আল্লাহ। এখানে তাবারক বহু বচন ব্যবহার করেছেন। সব রকমের বরকত, সব রকমের কল্যাণ, সব রকমের শান্তি, সব রকমের সম্মান ও মর্যাদা যিনি ধারণ করে আছেন, যিনি হাতে রেখেছেন, তিনি আর কেউ নন, মহাবিশ্বের মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন। তিনি বলছেন, নবীজি, দুনিয়ার মানুষ তোমাকে সম্পদহীন মনে করে। কারি কারি টাকা নাই, বিশাল কোনো বাগান নাই, তোমার বিশাল ভূ সম্পত্তি নাই, এটা মনে করে তোমাকে নবী হওয়ার অযোগ্য মনে করে, নেতা হওয়ার অযোগ্য মনে করে। নেতা হতে গেলে তার টাকা থাকতে হবে, পয়সা থাকতে হবে, জমাজমি, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক ব্যালেন্স, সব কিছুই তার সীমাহীনভাবে থাকা লাগবে। এটা হলো নেতা হওয়ার যোগ্যতা। হতে পারে এটা দুনিয়া পূজারী লোকদের চিন্তা ভাবনা, এটা হবে বৈষয়িক লোকদের চিন্তা ভাবনা, এটা হবে মানুষের আখিরাত বিসর্জন দেওয়া মানুষের চিন্তা ভাবনা, বস্তুবাদীদের চিন্তা ভাবনা, পুঁজিবাদীদের চিন্তা ভাবনা। এটা হলো পুঁজিবাদী মানসিকতা, বস্তুবাদী মানসিকতা, আখিরাত বিমুখ মানসিকতা। আখিরাতের ব্যাপারে যার কোনো বিশ্বাস নাই, এই ধরনের মানুষের এটা মানসিকতা হতে পারে। অগণবিজি, কিসের একটা দুইটা বাগান? আমি যদি ইচ্ছা করি গনবী, জাআলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাত, একটা দুইটা 10টা 20টা নয়, হাজারো কোটি কোটি বাগানের মালিক আমি তোমাকে বানায় দেব মুহূর্তের ভিতরে। আল্লাহ পাক এখানে জান্নাত শব্দটাকে বহু বচন ব্যবহার করে বললেন, নবীজি, কোরআনের পক্ষে দায়িত্ব পালন করতে থাকুন। আমি তোমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছি, নবুয়তের দায়িত্ব দিয়েছি। সেটা হলো আমার নাজিল করা কিতাবটাকে তুমি নিজে প্রতিপালন করবে, আমার নাজিল করা কিতাবের অনুশাসন নিজে মেনে চলবে, গোটা দুনিয়ার মানুষকে কোরআনের অনুশাসনের অন্তর্ভুক্ত করবে, নিজে কোরআনের উপর কায়েম হবে, গোটা জাতিকেও কোরআনের উপরে তোমরা কায়েম করবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নবীজি, আমি তোমাকে এই জন্যই প্রেরণ করেছি যাতে করে দুনিয়ার মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, মানুষের তৈরি করা সংবিধান, সংস্কৃতি, যা প্রতিষ্ঠিত আছে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সবগুলোকে দাফন করে দিয়া, বিদায় করে দিয়া, পরাজিত করে দিয়া আল্লাহর কোরআন সর্বত্রই তুমি প্রতিষ্ঠিত করবে, বিজয়ী করবে। এটাই হলো তোমার রিসালাত, এটাই হলো তোমার নবুয়াত। এইভাবেই তোমাকে নবুয়াতের এবং রিসালাতের দায়িত্ব পালন করতে হবে। এইভাবে যদি রিসালাত এবং নবুয়াতের দায়িত্ব পালন করে এই দুনিয়া ছেড়ে চলে যাও, ওগো নবীজি, আমি ওই কোরআনের মালিক হয়ে তোমাকে কথা দিলাম, একটা জান্নাত নয় আর দুইটা জান্নাত নয়, হাজার হাজার জান্নাতের মালিকানা বানায়া দিব, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত হবে। কেমন হবে সেই জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে? সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা। আল্লাহ পাক নবীর নামে একটা সূরা নাজিল করেছেন, সূরা মুহাম্মদ। এই সূরাটার আরেকটা নাম হলো সূরাতুল কিতাল, যুদ্ধ বিগ্রহের নামে সূরা।
অর্থাৎ মুহাম্মদ যেখানে যুদ্ধ সেখানে, তার মানে হলো মুহাম্মদ যেখানে থাকবে অন্যায়ের বিরুদ্ধে সেখানে যুদ্ধ চলতেই থাকবে। মুহাম্মদ যেখানে থাকবে সেখানে মানুষের আইনের বিরুদ্ধে যুদ্ধ চলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকবে মানুষের তৈরি করা মতবাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকবে সেখানে মানুষের তৈরি করা সংবিধানকে দাফন করার যুদ্ধ চলবে। এই জন্য একটি সূরার দুটি নাম, সূরা মুহাম্মদ এবং সূরা আল কেতাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যুদ্ধ বিগ্রহ, এই নামেই এই একটা মাত্র সূরা। সেই সূরার মধ্যে আল্লাহ বললেন, এমন একটা জান্নাত দিব গো নবী, যেই জান্নাতের তলা দিয়ে মধুর ঝর্ণা প্রবাহিত হবে, ঠান্ডা পানির ঝর্ণা প্রবাহিত হবে, পানি ও কোলা তার ঝর্ণা প্রবাহিত হবে, দুধের ঝর্ণা প্রবাহিত হবে, এরকম অসংখ্য বিশুদ্ধ পানীয়র ঝর্ণা প্রবাহিত হবে। ওগুলো পান করলে কারো মাথা ঘুরবে না, শরীর ক্লান্ত হবে না, দুর্বল হবে না, বরং আগের চাইতে বেশি তার প্রফুল্লতা আসবে, আগের চাইতে বেশি তারুণ্য তার মধ্যে ফুটে উঠবে, বিকশিত হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, নবীজি কোরআনের জন্য আপনি কাজ করে যান। এ কোরআনের মর্যাদা এমন, আপনি মরার পর, দুনিয়া থেকে আসার পর মরণের সাথে সাথে অসংখ্য জান্নাতের মালিকানা আপনাকে বানায়া দিব। নবী শূন্য দুনিয়ায় যারাই নাকি আল্লাহর কোরআন কায়েমের জন্য চেষ্টা সাধনা করবে, আল্লাহ পাক একই আয়াতের মাধ্যমে তাদেরকেও বলে দিলেন, তোমরাও নিজেকে গরিব মনে করো না, অসহায় মনে করো না, সম্পদহীন মনে করো না। আসল সম্পদ হলো কোরআন, এর চাইতে বড় সম্পদ আর নয়। এই কোরআনই তোমাকে মহাধনী বানায়া দিবে, এই কোরআনই তোমাকে মহা সম্পদের মালিক বানায়া দিবে। এই কোরআন মহাজাগতিক বিশাল সম্পদের মালিক, বাদশাহী তোমাকে দান করে দিবে। সুতরাং এটাই শুধু নয়, ওয়ায়াজআল লাকা কুসুরা, নবীজি বড় বড় রাজপ্রাসাদ তোমাকে দান করা হবে, একটা দুটা নয়, কুসুর। এখানে বহু বচন ব্যবহার করে আল্লাহ পাক বললেন, নবীজি একটা রাজপ্রাসাদ নয়, হাজার হাজার কোটি কোটি রাজপ্রাসাদের মালিক বানায় দেব। সম্রাট, রাজা, বাদশাহ যেমন রাজপ্রাসাদে থাকে তাদের একটা হয়, আর আমি আল্লাহ পাক কোরআনের বরকতে, কোরআনের খাদেমদের জন্য, কোরআনের ধারক এবং বাহকদের জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার আন্দোলনকারীদের জন্য, যদিও তারা দুনিয়ায় গরিব দুঃখী, কাঙ্গাল, মেহনতি এবং বিধবা মানুষ যারা, তারাও যদি কোরআনের খেদমত করে যায়, কোরআনকে প্রতিষ্ঠা করে আন্দোলন করে যায়, আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে জান্নাত দেওয়ার পাশাপাশি বিশাল বিশাল অসংখ্য রাজ প্রাসাদের মালিক বানায়া দিবে। ওয়াইজারা আইতা, সূরা দাহারের মধ্যে আল্লাহ পাক বললেন, সূরা দাহার, ওয়াইজারা আইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। নবীজি যখন এরা তাকাবে, কোরআনের পক্ষের লোকেরা, পরকালে যাওয়ার পরে যখন ডান দিকে তাকাবে দেখবে তার নামে বিশাল রাজ্য আল্লাহ দান করেছেন, বাম দিকে তাকাবে বিশাল সাম্রাজ্য আল্লাহ তাকে দিয়েছেন তা দেখতে পাবে, সামনে পেছনে তাকাবে দেখতে পাবে নিয়ামতে পরিপূর্ণ বিশাল সাম্রাজ্য আল্লাহ তাকে উপহার দিয়েছেন। অবাক হয়ে আল্লাহর দরবারে একটি কথা তার জবানে বের হয়ে আসবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই কোরআনের খেদমত করে জীবন সমাপ্ত করার তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন।